এমনকি এই ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে, বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে, তখন আমরা 2 দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র ধ্বনি তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, সেটার জন্য ধাক্কা দিতে হবে। যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে। এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে, কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই। যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে, সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে, এই কথাটুকু যদি উল্লেখ থাকতো, তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকতো। সেটি হয় নাই। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থান নেই, তাহলে তো পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোসররা অট্টহাসিতে মেতে উঠবেন। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এখনও যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার। এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে যে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিকবাদ 47-এর আন্দোলন 71-এর মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে নাই। 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। এই জুলাই গণ অভ্যুত্থান আছে তার অর্ধ শতাব্দী পরে। সেইখানে 71-এর মুক্তিযুদ্ধ, এই 47-এর আন্দোলন, অমুক তমুক, এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না। গণ অভ্যুত্থান হয়েছে গত 16 বছরের ফ্যাসিবাদের কারণে। 16 বছরে 3টি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। 16 বছরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে, এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ড, আলেম ওলামাদেরকে এই হত্যা করার জন্য শাপলা চত্বরের ঘটনা, এবং এর মধ্যে মোদি বিরোধী আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করেছে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। মূল ঘটনাকে এড়িয়ে একটা অস্পষ্ট ইতিহাস কার স্বার্থে উপস্থাপন করা হয়েছে, কারা এর সাথে জড়িত ছিল, আমরা সেটা জানতে চাই। তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা 15 দিনের 20 দিনের আন্দোলনের মিডিয়া কভারেজে নেতা হই নাই, হঠাৎ করে নেতা গজে উঠি নাই। আমাদের ধারাবাহিক গত এই 7-8 বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে। প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি, তারা এই প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে। এমনকি এই ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে, বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে, তখন আমরা 2 দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা আপনার বজ্র ধ্বনি তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, সেটার জন্য ধাক্কা দিতে হবে। আজকে অনেকে হিরো হয়ে গেছেন, 10-15 দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন। অন্যদের সমস্ত অবদানকে ম্লান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে আজকে কিংস পার্টি গঠন করা হয়েছে। আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে, রাজনীতিকে কলুষিত করছে। যেই তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, আছে সেই তরুণরা চাঁদাবাজি, ধান্দাবাজি, তদবির, লুটপাটে ব্যস্ত। এই ইতিহাস কারা রচনা করেছে, এগুলো কারা তৈরি করেছে, তাদের বিচারও এই দেশে আগামীতে হবে। যারা এই দেশের মানুষের যে তরুণদেরকে নিয়ে স্বপ্ন ছিল, তরুণদেরকে নিয়ে আশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষায় যারা গুড়ে বালি দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে, তাদের বিচারও হবে।